জুলাই যোদ্ধা কি করছো তুমি? হাসি হাসি মুখ। ট্রেনের টিকিট কাটতেছি আপু। কেন? সামনে নির্বাচনের বন্ধ, কক্সবাজার যাব না? এত দিনের বন্ধ, কক্সবাজার না গেলে হয় আপু? তোমাকে ছুটি কে দিবে? প্রথম কথা হচ্ছে ছুটি কে দিবে? আমি ছুটি দিব না। দ্বিতীয় কথা হচ্ছে যে যাবে কি করে, কারণ সব বন্ধ। নির্বাচন উপলক্ষে, নির্বাচনের আগের দিন থেকে নির্বাচন পর্যন্ত তোমার এইসব ট্রেন, দূরপাল্লার বাস সবকিছু বন্ধ থাকবে। এবং ঢাকার ভেতরে যে চলাচল, সেটার মধ্যেও বেশ কিছু রেস্ট্রিকশন আছে। তুমি দেখোনি, কয়েকদিন আগেই তো এ ব্যাপারে একটা বিজ্ঞপ্তি দেখলাম এবং সব জায়গায় ফলো করে প্রচার হয়েছে। আমরা পর্যন্ত করেছি, আমরা এটা নিয়ে নিউজ পর্যন্ত করেছি আলাদা করে, যে ঢাকার ভিতরে প্রথমত যে মোটরসাইকেল চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। দ্বিতীয়ত ভেতরে যে বাসগুলো চলে, বাসের ব্যাপারে অবশ্য একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ঢাকার ভেতরে কতটুকু বাস চলবে না চলবে এ ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন আলাদা করে দেয়নি। কিন্তু আমি অতীতে দেখেছি বাস চলাচলটা বন্ধ ছিল। বাস, সিএনজি যেগুলিতে আমরা ব্যবহার করি, লোকাল বাস যেগুলিকে বলি, সিএনজি, মোটরসাইকেল তো বটেই, এর সাথে ট্যাক্সি ক্যাব আমরা এখন যেটাকে উবার বলি বেশিরভাগ ক্ষেত্রে, ওটা, পিক আপ ভ্যান, এগুলি বন্ধ থাকবে। সিএনজি মানে হচ্ছে ওই তো বললাম, এগুলি বন্ধ থাকবে। কিছু নির্দিষ্ট ক্ষেত্র ছাড়া, খুব সুনির্দিষ্ট, ধরো ওষুধ চলাচল, সংবাদপত্র, আমরা যারা মিডিয়ায় কাজ করি আমাদের গাড়ি এগুলি চলাচল করতে পারবে, খুব জরুরি যেগুলি। কিন্তু সেগুলির ক্ষেত্রেও শর্ত প্রযোজ্য, সেটা হচ্ছে তোমার হয় নির্বাচন কমিশনের কার্ড থাকতে হবে, স্টিকার থাকতে হবে, এসব যদি থাকে তাহলে চলাচল করার অনুমতি দিবে, অন্যথায় যেতে পারবে না। ভোট কেন্দ্রে এলাকার মধ্যে রিক্সাগুলো চলবে, সেগুলি দিয়ে ভোট কেন্দ্রে যেতে পারো। আবার তোমার মতো অভাগা যারা যারা এইবারই জীবনে প্রথমবারের মতো প্রপারলি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছ, অনেক ইচ্ছা ছিল, কিন্তু তোমাদের ভোট হচ্ছে ঢাকাতে না, ঢাকার বাইরে কাজ করো ঢাকাতে, তাদের পক্ষে আসলে কোনোভাবেই ভোটটা গিয়ে দিয়ে আসার মতো সুযোগ তৈরি হবে না। তোমরা এটা যদি চিন্তা করে রাখতা যে রিক্সায় করে ভেঙে ভেঙে যাব, সদরঘাট যাব, তারপরে পার হয়ে আমি চলে যাব, সেটাও হবে না, কারণ যন্ত্রচালিত নৌকা চলবে, লগি বৈঠার নৌকাটা খালি চলবে, কিন্তু যন্ত্রচালিত যা আছে লঞ্চ এবং আর যা আছে যন্ত্রচালিত নৌকা, স্পিড বোট, এগুলি কিছুই চলবে না। ফলে যেভাবেই দেয়া হোক না কেন, ছুটিটা তোমরা ঠিক ঢাকার বাইরে গিয়ে বিনোদন করে কাটাতে পারবে না, সেটা সম্ভব না। যাক, মনটা খুব খারাপ করে দিলেন। ভাবছিলাম যে একটু ছুটিতে ঘুরবো, সেটার সুযোগ নেই। 4 দিনের ছুটি আছে বাকিদের জন্য। আমাদের মতো মিডিয়া কর্মী বা যারা হাসপাতালে কাজ করে বা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, তাদের ক্ষেত্রে ছুটি সবই বাতিল হয়েছে। এছাড়া যারা সরকারি কাজ করে অথবা যারা স্কুল কলেজে পড়ে শিক্ষার্থী, তাদের জন্য ছুটি কিন্তু 4 দিন। শিক্ষার্থীদের জন্য অবশ্য 5 দিন, কারণ রবিবারেও কি জানি একটা আছে, কোনো একটা উৎসব আছে, যে কারণে তাদের ছুটি 5 দিন হয়ে গেছে। এছাড়া সবাই মোটামুটি বুধবার থেকে ছুটি শুরু হবে। বুধ বৃহস্পতি ছুটি, সরকারি ছুটি, শনি রবি তো সাধারণ ছুটি। আচ্ছা, একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে এবার তো 2টা ভোট হচ্ছে, একটা গণভোট আর একটা হচ্ছে সংসদ নির্বাচন। তো আগে দেখতাম হচ্ছে নির্বাচন সকাল খুব ভোরে শুরু হইতো এবং 4টার মধ্যে শেষ হইতো। এবার কি নির্বাচন, যেহেতু 2টা ভোট, তাহলে কি পরদিন পর্যন্ত ভোট চলবে বা এমন কোনো সম্ভাবনা আছে? না না, আগেও আসলে ভোট শুরু হতো সকাল 8টায়, শেষ হতো 5টায়। এবার শুরু করা হবে, যেহেতু 2টো ভোট, অনেকগুলি ঝামেলা, সে কারণে ভোট শুরু হবে 7:30টার সময়, চলবে 1 ঘন্টা সময় বাড়িয়ে 4:30টা পর্যন্ত। 4:30টা পর্যন্ত। কিন্তু বলা হচ্ছে যে 2টি ব্যালট পেপার গুনতে হবে, এ কারণে হয়তো ভোট গণনার ক্ষেত্রে সময়টা কিছুটা প্রলম্বিত হবে। আমরা আশা করতে পারি যে বৃহস্পতিবার ভোট হবে, শুক্রবার দুপুরের মধ্যে আমরা হয়তো চূড়ান্ত ফলাফল পেয়ে যাব, এর বেশি হয়তো দেরি হবে না। আচ্ছা, আরেকটা কিন্তু সম্ভাবনা থেকে যায়, আমরা শুনছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, মানে হওয়ার পসিবিলিটি আছে। তো সেই ক্ষেত্রে মানে কিভাবে হতে পারে এটা আসলে, মানে ভোট কেন্দ্রে ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমাদের ক্ষেত্রে এখন আসলে সম্ভাবনা কোনোভাবেই না, এটা আমাদের পুরোপুরি আশঙ্কার জিনিস। যে যদি আল্লাহ না করুক ওই ধরনের কিছু হয়, বলতে চাচ্ছি ফলাফল কি পরিবর্তন করতে পারবে একটা কেন্দ্রে যদি কেউ চায়? সেটার আসলে সম্ভাবনা নাই। আগে যেটা হতো, ধরো নির্বাচনী যখন ভোট গ্রহণ শুরু হয়, তখন ওখানে প্রিজাইডিং অফিসার থাকে, সহকারী প্রিজাইডিং অফিসার থাকে, পোলিং এজেন্টরা থাকে, দলের পক্ষ থেকে পোলিং এজেন্টরা থাকে। প্রত্যেকটা দল থেকে যখন ভোট কিভাবে দেয়া হচ্ছে এটা দেখার জন্য পোলিং এজেন্ট দেয়, এবং সে থাকতে পারে, ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু আর কারচুপি করার সুযোগটা থাকে না, কমে যায়, অনেকাংশেই কমে যায়। মাঝখানে যে 3টা ভোট হয়ে গেল, সেটাতে যে সমস্যাটা ছিল, পোলিং এজেন্টদের, অন্য দলের পোলিং এজেন্টদের
ভোট কেন্দ্রের ভিতরে থাকতেই দেয়া হতো না। তবে একটা জিনিস এখনো সম্ভব, যদি পোলিং এজেন্টরা সতর্ক না থাকে, সেটা হচ্ছে ভোট যখন গোনা হয় তখন কিছু ঝামেলা হতে পারে। ছোট্ট একটা উদাহরণ দিই এটার, এটাকে ঠিক ইঞ্জিনিয়ারিং না বলে কারচুপি বলা যেতে পারে। জিনিসটা এরকম হতে পারে যে ভোট যখন গুনছে, ওরা সাধারণত 100টা করে ব্যালট একসাথে নিয়ে সেটা বান্ডেল করে ফেলে। তো 100 ব্যালটের জায়গায় 80টা ব্যালট নিয়ে বান্ডেল করে ফেলতে পারে, সেটার সংখ্যা উপরে লেখা থাকতে পারে 100। আবার 100টার জায়গায় 120টা ব্যালট পেপার নিয়ে একটা বান্ডেল হতে পারে, সেখানে লেখা থাকতে পারে 100। সেক্ষেত্রে কিন্তু প্রার্থীরা একটু একটু করে পিছাচ্ছে। আমি 20টা এদিক ওদিক বললাম তার মানে 20টাই হবে তা কিন্তু না, সেটা এটা উদাহরণ বললাম, এটা আরো বেশি সংখ্যায় হতে পারে। কিন্তু পোলিং এজেন্টরা যদি ভোট গণার সময় উপস্থিত থাকে। আচ্ছা, এই ক্ষেত্রে আপু তাহলে কি হচ্ছে, মানে যদি এরকম হয় তাহলে পরবর্তীতে মানে কি অ্যাকশন নিবে প্রার্থীরা, যদি তারা সন্দেহ করে যে ভোট গণনা সঠিক হয় নাই? প্রথম বিষয়টা হচ্ছে, আমি তোমাকে ভোট গণনার পুরো প্রসেসটা বলি। ধরো 4:30 পর্যন্ত ভোট গ্রহণ হলো, যারা যারা ভোট দেওয়ার ভোট দিয়ে গেল। নিয়মটা হচ্ছে এরকম যে 4:30টার সময় ভোট কেন্দ্রে যারা ওই প্রাঙ্গণে উপস্থিত থাকবে সেই সমস্ত ভোটারের ভোট নিয়ে নিতে হবে, তারপরে ভোট গ্রহণ শেষ হবে। ভোট গ্রহণ শেষ হওয়ার পর প্রিজাইডিং অফিসার ভোটের যে ব্যালট বাক্সগুলি আছে এটা সিল করে দিবে, লক করে ফেলবে। তারপরে ভোট গ্রহণ রুমগুলো থেকে, যে রুমে ভোট গ্রহণ করা আছে সেই রুম থেকে সবগুলো ব্যালট বাক্স নিয়ে যাওয়া হবে একটা ভোট গণনা কক্ষে। একটা আলাদা রুম থাকবে যেখানে শুধু ভোট গোনার কাজটা হবে। সেখানে গিয়ে প্রিজাইডিং অফিসার বা সহকারী প্রিজাইডিং অফিসার তারা সবার সামনে, সেখানে পোলিং এজেন্ট থাকবে, সাংবাদিকরা থাকতে পারে, পর্যবেক্ষকরা থাকতে পারে যদি তারা থাকতে চান, এদের সবার সামনে ওই ভোটগুলো মেঝেতে ঢেলে ফেলা হবে। এবার যেটা সিস্টেম, ধরো একটা গোলাপি রঙের ব্যালট হবে, এটা শুধু ইয়ের জন্য, গণভোটের জন্য। সাদা কালো একটা ব্যালট থাকবে সাধারণ সংসদ নির্বাচনের জন্য। এই দুইটা ব্যালটকে প্রথমে আলাদা করবে, তারপরে ভোট গণনাটা শুরু হবে। যেটা আমি বললাম যে গোনার সময় যদি এরকম 80টা 120টা করে বান্ডেল করা হয়, এটা পোলিং এজেন্টরা যদি থাকে ওই জিনিসটার দিকে যদি তারা লক্ষ্য করে, তাহলে এটা কিন্তু আটকানো সম্ভব। একটা দুইটা ক্ষেত্রে হতে পারবে না, কিন্তু এরকম বান্ডেল অনেকগুলো হবে। দেখতে দেখতেও তো বোঝা যায় যে কোন দিকে ট্রেনটা যাচ্ছে। এটা যদি ওই পর্যায়ে তারা আটকাতে না পারে এবং এটা গণনাটা সম্পন্ন হয়ে গেল, তারা ভোট যেখানে নিয়ে যাওয়ার ব্যালটগুলো সেখানে নিয়ে গেল, মানে যেখানে নির্বাচনের মূল কেন্দ্রটা উপজেলা পরিষদ হতে পারে বা ভোট আয়োজনের যে মূল কেন্দ্রটা সেখানে নিয়ে গেল, এরপর কিন্তু ওগুলি ওখানে প্রিজার্ভ করা হবে। এই ব্যালটগুলি কখনো ফেলে দেওয়া হবে না বা নষ্ট করা হবে না। কোনো প্রার্থী যদি মনে করেন তার ভোট গণনায় কোনো সমস্যা ছিল, এরপর উনি আদালতের দ্বারস্থ হতে পারেন, নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করতে পারেন। তার অভিযোগের প্রেক্ষাপটে এই ব্যালটগুলো পুনরায় গণনা করা হবে। এটা কিন্তু আমরা দেখি মাঝে মাঝে যে প্রার্থীর অভিযোগ ছিল এবং ব্যালটগুলো পুনর্গণনা হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা দেখেছি যে মানে ভোট বাতিল বলতে একটা শব্দ আছে এবং অনেক নিউজ আমি আজকে দেখেছিলাম। এই জিনিসটা আসলে কি, একটা ভোট কিভাবে বাতিল হয়? মানুষ এখানে যায় ভোট দিতে, হ্যাঁ, কি সমস্যা হলে ভোট বাতিল হতে পারে? ধরো তুমি ভোট দিতে গিয়েছো, তুমি সিলটা মেরেছো, কোনো একটা কারণে তোমার সিলটা যেখানে মারা ওই জায়গাটা এমন ভাবে ছিঁড়েছে, কোন মার্কায় সিল দিয়েছো এটা বোঝা যাচ্ছে না, ওই ভোট বাতিল। প্রিজাইডিং অফিসারের একটা সাইন প্রত্যেকটা ব্যালট পেপারে থাকে, এই সাইনটা কোনো কারণে নাই, ওই ভোট বাতিল। অথবা এটা একটু দেখিয়ে বোঝালে বুঝবা। তুমি ধরো এটা ব্যালট পেপার, তুমি এখানে সিল দিলা, সিল দেওয়ার পর তুমি ব্যালট পেপারটা এইভাবে ভাঁজ করলা, সিলটা কি হলো, কাঁচা থাকলে এখানেও লাগলো এখানেও লাগলো, তার মানে এখানে যে মার্কাটা আছে সেটার উপরে তোমার সিলটা পড়ে গেল, এই ভোটটা বাতিল। সবসময় ভাঁজ করার সিস্টেম দেখায় লম্বা লম্বি ভাবে, লম্বা থাকবে কাগজটা, এইভাবে ভাঁজ করবা, এইভাবে, তারপর এইভাবে ফোল্ড করবা। সেক্ষেত্রে হয় কি, তুমি এখানে সিল দিলা, এই সিলটা কাঁচা থাকলে গিয়ে পড়বে এখানে, তার মানে ওই এক মার্কার মধ্যে যাবে, এটা হবে না। আর যদি কোনো কারণে তোমার সমস্যা থাকে, তুমি মনে করো দুই প্রার্থীকে তুমি ভোট দিবা, তাহলে তো সেই ভোট বাতিল হবেই। আচ্ছা, খুবই সিম্পল আসলে জিনিসটা। অনেক সময় দেখা গেছে যে ভাঁজ করতে গিয়ে অনেকে ছিঁড়ে ফেলে, তো সেই ক্ষেত্রে সেটাও কি বাতিল হয়ে যাবে? সেটা বাতিল, সেটা আর থাকবে না। কারণ এইরকম আবার কিছু আছে যে দুই মার্কার মাঝখানে গিয়ে সিলটা দিয়েছে, ভোটটা ঠিক কোন মার্কায় গিয়ে পড়েছে বোঝা যাচ্ছে না, সিল ওটার ক্ষেত্রেও খানিকটা এদিকেও খানিকটা, সেটাও, সেই ভোটও বাতিল হয়ে যাবে, সেই ভোটও আর গণনা করা হবে না। এবং গণনার শুরুতে যখন এগুলি দেখা হয়, গণনা করার আগে এই ভোটগুলিকে আলাদা করে রাখা হয়, ফেলে দেয়া হয় না, কিন্তু আলাদা করে সরিয়ে রাখা হয়। কারণ মোট কটি ভোট বাতিল হলো
নানা ভুলভ্রান্তির কারণে। এইটাও ফাইনালি যখন রেজাল্ট শিট তৈরি হয় ওই শিটের মধ্যে উল্লেখ করতে হয় মোট কত তোমার ভোটার ছিল, ভোট কতগুলো পড়েছে, কতগুলো ভোট কোন প্রার্থীর ক্ষেত্রে গেছে, কোন মার্কায় কতগুলো ভোট পড়েছে এবং কতগুলো ভোট বাতিল হয়েছে। এবং রেজাল্ট শিট কিন্তু খুব সিরিয়াস ইস্যু, এখানে বারবারই বলা হয় যেন কোনো কাটা ছেঁড়া না হয়। একটা জায়গা দেখো তুমি কোনো কাগজে কাটা ছেঁড়া দেখলা, তোমার একটা সন্দেহ তৈরি হবে যে এখানে হয়তো কোনো একটা ম্যানিপুলেশন হয়েছে, কিছু একটা ঝামেলা হয়েছে। এইটা যাতে, এই সন্দেহ যাতে তৈরি না হয় এই জন্য যে রেজাল্ট শিট সেটাতে কাটা ছেঁড়ার অবকাশ থাকে না। আরেকটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে ভোট কেন্দ্র পাহারা দেয়, ঠিক আছে, এবার কি কোনো মানে এরকম কিছু করলে কি বা নির্বাচন কমিশন থেকে এমন কোনো কিছুর ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা দিয়েছে কিনা? ভোটাররা যে ভোট কেন্দ্র পাহারা দেয় প্রত্যেক প্রার্থীকেই তো বলতে শুনছো না, যেমন ডাক্তার শফিকুর রহমান বলছে, তেমন তারেক রহমানও বলছেন যে তরুণরা ভোট কেন্দ্র, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র ত্যাগ করা যাবে না। এটা কি ভোট কেন্দ্রের ভিতরে থাকতে পারবে ওরা? না, আচ্ছা, যেখানে ভোট গণনা চলছে সেখানে কিন্তু এরা থাকতে পারবে না, এদের থাকতে হবে বাইরে, কিন্তু ওখানেই ওই জায়গাটা ছেড়ে তারা যাবে না। ভোট গণনা কেন্দ্রে যে কয়জন আছে বললাম, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্টরা, সাংবাদিক এবং পর্যবেক্ষক, এটা ছাড়া আর কারো কিন্তু ভোট গণনা কেন্দ্রে, ভোট গণনা কক্ষে ঢোকার পারমিশন নেই। বাকিরা বাইরে অবস্থান করবে। ওই রেজাল্ট যখন ফাইনালি প্রকাশ করা হবে তখন এটা কেন্দ্রের বাইরে টাঙিয়ে দেওয়া হবে। যদি সাংবাদিক চান তিনি নিতে পারেন, পোলিং এজেন্টরা তো অবশ্যই নিবে কেন্দ্রের ফলাফল, প্লাস যদি পর্যবেক্ষকরা চান নিতে পারেন। এবং নির্বাচনের যেখানে ব্যালট পেপারগুলি ফাইনালি যায় সেখানেও একটা টাঙিয়ে দেওয়া হবে, একটা রেজাল্ট শিট টাঙিয়ে দেওয়া হবে। এর বাইরেও যদি চায় রেজাল্ট শিটগুলি কিন্তু প্রিজাইডিং অফিসাররা যদি কেউ অনুরোধ করে সেক্ষেত্রে তাদেরকে দিয়ে থাকে, সাধারণত দেয়। মানে এটা কি সাধারণ জনগণ নাকি হচ্ছে সাংবাদিক বা মূলত সাংবাদিক, পর্যবেক্ষক এবং অবশ্যই পোলিং এজেন্টরা, এদের কাছে তো রেজাল্ট শিট যাবে। এর বাইরেও যদি দুই একজন অনুরোধ করেন সেক্ষেত্রে যদি প্রিজাইডিং অফিসার মনে করেন তো দিতে পারেন। তাহলে তোমার আজকের মতো যে ক্লাস সেটা শেষ, ফলাফল কিভাবে যাবা, কিভাবে এগুলি, হ্যাঁ তুমি কাজ করতে পারো, কিন্তু ওই যে লগি বৈঠার যে নৌকাটা আছে না, সেই নৌকায় করে কাছাকাছি দূরত্বে কোথাও গিয়ে ঘুরে আসতে পারো। নৌকার যে অবস্থা দেশে আসলে যাওয়া সম্ভব না। চলেন আপনি একটু গণভোটে। তবে একটা জিনিস আগ্রহী হলে একটু বলা যেত যে ফ্যাসিস্ট প্রেমী জুলাই যোদ্ধা, সেটা অবশ্য আর হলো না। চলেন আপু হ্যাঁ ভোটের প্রচার করে আজকের মতো শেষ করি। স্লোগান দাও। 12 তারিখ সারাদিন হ্যাঁ মার্কায় ভোট দিন।